আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছে, এই মর্মে হাসান সনদে রেওয়ায়েত বা বর্ণনা পাওয়া যায়। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্র ইয়াজিদ রাহিমাহুল্লাহ উভয়ই ষড়যন্ত্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম বিশেষভাবে উচ্চারণ করা হয় যে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করার দায়ে দোষী। তো এই বিষয়ে আমি মাকতাবা শামিলা থেকে ইনশাআল্লাহ রিওয়ায়াতগুলি আপনাদের সামনে পেশ করব এবং সেই বর্ণনাগুলি কি অবস্থা সেটা আমি বর্ণনা করব। একটি বর্ণনা পেশ করা হয় যেটি ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব নামক গ্রন্থে বর্ণনা করেছেন। এই গ্রন্থে একটি রিওয়ায়াত আছে, সেই রিওয়ায়াতে বলা হয়েছে যে হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। আমি সংক্ষেপে বলতেছি। তো দাখালাল হুসাইনু আলাল হাসানি ফাকালা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। হাসানের চেয়ে 1 বছর ছোট হুসাইন। ফাকালা, তিনি বলেন, ইয়া আখি, হে আমার ভাই, ইন্নী সুকিতু সুম্মা সালাসা মিরার, আমাকে 3 বার বিষ পান করানো হয়েছিল। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, মান সাকাকা ইয়া আখি, হে আমার ভাই, আপনাকে কে এই বিষ পান করালো? এরপরে সর্বশেষ রিওয়ায়াতের শেষে বলা হয়েছে বিষ পানের মাধ্যমে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে রিওয়ায়াতের শেষে বলা হয়েছে ফালাম্মা মাতা, যখন তিনি মারা গেলেন, ওয়ারাদাল বারিদু বিমাউতিহি আলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির মাধ্যমে এটা জানানো হলো। ফাকালা, মুয়াবিয়াতন বললেন, ইয়া আজাবান মিনাল হাসান, হাসানের বিষয়টি কতই না আশ্চর্যজনক বিষয়, বিস্ময়কর একটি বিষয়। শারিবা সুরবাতান মিন আসালিন বিমা ই রুমা, রুমা নামক একটা কুয়া আছে, সেই কুয়ার পানিটা তিনি মধু সহ সেই কুয়ার পানিতে মধু মিশ্রিত করে তিনি পান করেছেন। ফাকাদা নাহবাহু, অথবা তিনি মৃত্যুবরণ করলেন। এই রেওয়ায়াতটা যেহেতু ওখানে মুয়াবিয়ার নাম এসেছে, এই রেওয়ায়াতটাকে ইনিয়ে বিনিয়ে বলা হয় যে এখানে মুয়াবিয়া হাসানকে হত্যা করেছেন মর্মে ইঙ্গিত পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে, এই আমি মাকতাবা শামিলা থেকে পড়তেছি, আরবি যেটা পড়লাম শামিলা সার্চ করলে আপনারা পাবেন। এটা আমি ইনশাল্লাহ বিস্তারিত শাইখ মোস্তফা জহির আমানপুরি তার একটা তাহকিক আর্টিকেল আছে, সেটা আমি অনুবাদ করে দিব এবং আমার পক্ষ থেকে কিছু টিকা টিপ্পণী থাকবে। আপাতত সংক্ষেপে ভিডিওটা করছি। তো প্রথমে এই রাওয়ায়াতে একজন রাবি আছে মোহাম্মদ বিন সুলাইম আবু হিলাল, যাকে সমস্ত মুহাদ্দিস দুর্বল বলছে। কিছু মুহাদ্দিস সেকা বলেছে, তবে সেটা গ্রহণযোগ্য নয়, এবং অধিকাংশ মুহাদ্দিসই জমহুর মুহাদ্দিস থেকে দঈফ বলেছেন। দ্বিতীয় নাম্বার, এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন কাতাদা রাহিমাহুল্লাহ। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি একজন বিখ্যাত তাবেঈ, কোনো সন্দেহ নেই। কিন্তু কাতাদা রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন? তাদলিস করেছেন, আন দিয়ে বর্ণনা করেছেন। তৃতীয় নম্বর কথা হচ্ছে, কাতাদা রাহিমাহুল্লাহ এই রিওয়ায়াতটা হাসান বা হুসাইনতে শোনেন নাই, কারণ তিনি হাসান বা হুসাইনের সাথে তার সাক্ষাৎ কখনোই হয়নি, মানে হাদিস শ্রবণ বা কোনো বক্তব্য শ্রবণ কখনই প্রমাণিত হয়নি। তাহলে এই রিওয়ায়াতটা ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ যেটা বর্ণনা করেছেন আল ইস্তিআব গ্রন্থে, এটাতে 1 নম্বর কথা হচ্ছে মুয়াবিয়া বিষ মিশ্রিত পানি পান করিয়েছিলেন বা মুয়াবিয়ার কোনো হাত ছিল, এটা উল্লেখ নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা সনদ অত্যন্ত দুর্বল। এই সনদে 3টা প্রবলেম। একটা হচ্ছে মোহাম্মদ বিন সুলাইম দুর্বল রাবি। 2 নম্বর কাতাদা বিন দিয়ামা, তিনি তাদলিস করেছেন। 3 নম্বর কাতাদার সাথে হাসান হোসেনের কোনো হাদিস শ্রবণ করা বা কোনো বক্তব্য শ্রবণ করা এটা প্রমাণিত নেই। এরপরে 2 নম্বর বর্ণনা, হাইসাম বিন আদি তিনি বর্ণনা করেছেন যে দাসা মুআউয়াতু ইলা ইবনাতি সুহাইল ইবনে আমরাতাবনি সুহাইল ইবনে আমরাতাম রাআতিল হাসানি মিআতা আলফা দিনারিন আলা আন তাসকিয়াহু শুরবাতান বাসা ইবিহা ইলাইহা ফাফাআলাত। মানে এখানে যেটা বলা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুহাইল বিন আমরার কন্যা, অর্থাৎ হাসানের স্ত্রী,
হাসানের স্ত্রীকে তিনি, যার নাম জাহেদা বা জায়দা লেখা আছে বিষাদ সিন্ধুকে, তার নামটা বলেছে জাদা, আরবিতে জাদা। তো হ্যাঁ, তারপরে মিআতা আলফা দিনারিন, 1,00,000 স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছেন মুয়াবিয়া দিয়ে তাকে বলেছেন তুমি কি করো, এই বিষ মিশ্রিত পানি কি করো, হাসানকে পান করাও। মানে হাসানের স্ত্রীকে মুয়াবিয়া এইভাবে টাকা দিয়ে টোপ দিয়েছিলেন। এই বর্ণটা ইমাম বালাজুরি লেখা আনসাবুল আশরাফ নামক গ্রন্থে আছে। ইমাম বালাজুরি রহমাল্লাহ এই রায়টি বর্ণনা করেছেন যে ব্যক্তির মাধ্যমে, সেই ব্যক্তিটার নাম হচ্ছে হাইসাম বিন আদি। এই হাইসাম বিন আদি হচ্ছে কাজ্জাবুন বিল ইত্তিফাক, সমস্ত মুহাদ্দিসের মতে হচ্ছে কাজ্জাব, ভণ্ড, শয়তান এবং মাতরুকুল হাদিস। তার সমস্ত বর্ণনা, সে যা কিছু বর্ণনা করেছে সব কিছু কী হয়, মাতরুক হয়, পরিত্যাজ্য হয়, নিক্ষিপ্ত হয়, বাতিল হয়, অতএব এটা কোনোভাবেই প্রমাণিত নয়। 3 নম্বরে যে রওয়ায়াতটা কথা আমি বলবো, এই রওয়ায়াতে বলা হয়েছে যে অনেক বড় বর্ণনা, আমি সংক্ষেপে বলতেছি। এরপরে হাসান তালানহু যে বিষটা দিয়েছিল সেটা পান করার পরে তার একেবারে নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো এইখানে শেষে বলা আছে যে যখন হাসানকে বলা হলো যে আপনি নামটা বলেন, তো ফা আবা আইউসাম মিয়াহু, তখন হাসান রাজিয়াতালানহু নামটা বলতে অস্বীকৃতি জানালেন। ওয়াকাদ সামিয়াতু বাউদামা ইয়াকুল, আর অনেকেই বলছিল যে কানা মুআউয়াতু ক্বাদ তালাত্তাফা লিবাউদি খাদামিহি আইয়ুসকিয়াহু সুম্মান, যে মুয়াবিয়া তার কয়েকজন খাদেমকে, সেবককে দিয়ে কি করিয়েছেন, হাসানকে বিষ পান করিয়েছেন। এই রয়টা শেষে এই কথাটা বলা আছে। এটা লম্বা রয়ত, প্রায় 1 পৃষ্ঠার একটা বর্ণনা। এই বর্ণনাটা 2টি গ্রন্থে আছে। একটা হচ্ছে ইবনে আসাকির রাহিমাহুল্লাহ লিখিত তারিখ ইবনে আসাকির, এবং ইবনে আসাকিরের সংক্ষিপ্ত গ্রন্থ হচ্ছে আল বিদায়া নিহায়া, যেটা ইবনে কাসির বর্ণনা করেছেন, সেখানেও এই বর্ণনাটি পাওয়া যায়। এটা সনদের কি অবস্থা? 1 নম্বর হচ্ছে যে এটা বানোয়াট, মিথ্যা বর্ণনা। মুহাম্মদ বিন ওমর ওয়াকিদি নামক এক কাজ্জাব রাবি আছে, তিনি এটি বর্ণনা করেছেন। এরপরে আরেকজন রাবি আবদুল্লাহ বিন হাসান, তিনি হাসান বিন আলীর সাথে দেখায় তার কোনো কিছু শ্রবণ করেন না, অর্থাৎ হাসানের সাথে আবদুল্লাহ বিন হাসান নামে একজন ব্যক্তি, তার কোনো সাক্ষাৎই হয়নি, তিনি কীভাবে শুনলেন তার কাছ থেকে। আরেকজন রাবি আছে আবদুল্লাহ বিন জাফর, তার ব্যাপারে কি আছে, বিভিন্ন রকম সমালোচনা রয়েছে। তাহলে 3 নম্বর বর্ণনাটাও কোনোভাবে প্রমাণিত না, বর্ণনাটা জাল, মিথ্যা রেওয়ায়াত। এবং এখানে একজন শিয়া, কাজ্জাব, ভণ্ড, বদমাইশ, মিথ্যুক রাবি আছে, যার নাম আমি প্রথমেই উল্লেখ করেছি। এরপরে 4র্থ নম্বর রেওয়ায়াত হচ্ছে যে উমাইর বিন ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে যে কুনতু মাআল হাসানি ওয়াল হুসাইনি ফিদ দাওর ফাদাখাল হাসানুন ওয়া খারাজা সুম্মা খারাজা ফাকালা লাকাদ সুকিতু সুম্মা। এটা একজন শিয়া লেখক, তার নাম হচ্ছে আবুল ফরজ আল আসবাহানি আল উমাবি, পৃষ্ঠা 20 নম্বর। তো তার গ্রন্থে সে উল্লেখ করেছে যে হাসান বলছেন যে লাকাদ সুকিতু সুম্মা, আমাকে বিষ পান করানো হয়েছে। এখানে বিষ পান করানো হয়েছে, কিন্তু এখানে কোনো ইয়া নেই, কোনো কে বিষ পান করেছে কোনো কিছু উল্লেখ নেই। তাছাড়া রেওয়ায়তটা সহিও নয়, এই বক্তব্যটা সহি নয়। কারণ এই যে আবুল ফরজ আসবাহানি আর শিয়াই আল উমাউই, শিয়া, সে একজন শিয়া ছিল। শিয়া বলতে কট্টর রাফেজি, খবিজ যারা, এদেরকে শিয়া বলা হতো আগে। পরবর্তীতে শিয়া এবং রাফেজি দুটো পরিভাষা চেঞ্জ হয়ে যায়। এটা টোটালি মিথ্যা বর্ণনা, কারণ এই ব্যক্তি কার কাছ থেকে বর্ণনা করছে, কিভাবে বর্ণনা করছে, কোনো সনদ উল্লেখ করে নাই। এরপরে ইবনে জাদাবা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই রেওয়ায়াতটা হচ্ছে 5-6 নম্বর রেওয়ায়াত আমি বলতেছি যে কানাত জাদাতু বিনতুল আশআস ইবনে কায়সিন তাহতাল হাসান ইবনে আলীন। জাদা বিনতে আশআস বিন কায়েস, কায়েসের পুত্র আশআস, আশআসের কন্যা হচ্ছে জাদা। এই জাদা হাসান রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন, স্ত্রী ছিলেন। ফাদাসসা ইলাইহা ইয়াজিদু আন সুম্মিয়া হাসানান হাত্তা আতাজাওয়াজাক। এজিদ তাকে প্রলোভন দেখালো, মুয়াবিয়া ছেলে এজিদ রাহিমাহুল্লাহ, যে জাদা তুমি হাসানকে কি করো, বিষ পান করাও, তাকে যদি তুমি বিষ পান করে হত্যা করাতে পারো তাহলে আমি কি করব, তোমাকে আমি হাত্তা আতাজাওয়াজাক, আমি তোমাকে বিবাহ করব। ফাফা আলাত, এজিদের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে জাদা এই কাজটি করলেন। ফালাম্মা মাতাল হাসানু, যখন হাসান মারা গেলেন,
বাআসাত জাদাতু ইলা ইয়াজিদা তাসআলুহুল ওয়াফা বিমা ওয়াদাহা। তখন জাদা হাসান ইয়াজিদকে লিখে পাঠালেন যে হাসান তো মারা গেছে, তোমার কথা মতো তো আমি হাসানকে বিষ পান করিয়ে হত্যা করলাম, এখন আমার সাথে যে তোমার ওয়াদা ছিল সেটা তুমি কি করো, পূরণ করো। তখন এজিদ অস্বীকার করলেন। এজিদ বললেন যে কেন, যেই হাসান যেই হাসান যেই হাসানের ব্যাপারে তুমি সন্তুষ্ট ছিল না, তাকে বিষ পান করে হত্যা করলে, সেই তুমি তো আমাকেও হত্যা করতে পারো, সুতরাং আমি তোমাকে বিবাহ করব না। এই রওয়ায়াতটা কোথায় আছে? ইবনে আসাকিরে আছে এবং ইবনুল জাওজির আল মুনতাজাব নামক একটি গ্রন্থে আছে, এবং তারিখে ইবনে আসাকিরে এই রওয়ায়াতটা পাওয়া যায়। প্রকাশনের ভেদে খণ্ড কম বেশি হয়। আচ্ছা, এখন এই বর্ণনাটাও একটা মিথ্যা বর্ণনা। এই বর্ণনাটা বর্ণনা করেছেন ইয়াজিদ বিন ইয়াজ বিন জাদা লাইসি। এই ইয়াজিদ বিন জিয়াদ মানে এই হাদিস বর্ণনাকারী যে রাবি, তার নামও আবার ইয়াজিদ। এই ইয়াজিদ বিন ইয়াজ বিন জাদা লাইসি, সে হচ্ছে সমস্ত মুহাদ্দিসের মতে একজন মিথ্যা হাদিস বর্ণনাকারী। অতএব তার এই বর্ণনা কখনোই গ্রহণযোগ্য নয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইয়াজিদ বিন ইয়াস সে কখনোই জাদা থেকে হাদিস শ্রবণ করে নাই। জাদা মানে হাসানের স্ত্রী। হাসানের স্ত্রী থেকে এজিদ কখনোই শোনে নাই। এজিদ মুয়াবিয়া ছিল, এজিদ আলাদা, আর এই হাদিসের বর্ণনাকে রাবি এজিদ তিনি আলাদা। এজিদ নামটা খুব কমন একটা নাম, হাদিসের কিতাব খুললে এজিদ নামে অনেক রাবি পাবেন। তো ইয়েজিদ বিন ইয়াস তিনি হাসানের স্ত্রী জাদা, হাসান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাদার সাথে তার কোনো কিছু শ্রবণ হয়নি, কোনো কথা তিনি তার কাছে শোনেন নাই। আরেকজন রাবি আছে মুহাম্মদ বিন খলাফ, এই রাবিরও কোনো কিছু পাওয়া যায় না, তাকে কেউ গ্রহণযোগ্য বলেছেন, ভালো বলেছেন, এরকম কোনো মন্তব্য পাওয়া যায় না। এরপরে সুতরাং এটাও বাতিল রেওয়ায়াত, কোনো সন্দেহ নেই। 7 নম্বর বর্ণনা, এই রেওয়ায়াতে বলা হয়েছে আন উম্মি মুসা আন্না জাদাতা বিনতাল আশআস ইবনে কাইসিন সাকাতিল হাসানা আসুম্মা ফাশতাকা মিনহু। আচ্ছা, ফাকানা ইউদাউ তাহতাহু তাসতুন ওয়া তুরফা উখরা নাহওয়ান মিন 40 ইয়ামান। এখানেও জাদা বিনতুল আশআসের কন্যা জাদা কি করলেন, হাসানকে বিষ পান করালেন। তো এখানে মুয়াবিয়া বা ইয়াজিদের কোনো কথা উল্লেখ নেই। এই রেওয়ায়াতে একজন রাবি আছে মুগিরা বিন মিকসাম। এই মুগিরা বিন মিকসাম মুদাল্লিস রাবি, তিনি আন দিয়ে বর্ণনা করেছেন, মানে উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে এই বর্ণনাটাও দুর্বল, জয়ীফ। তাহলে এই যে রেওয়ায়াতগুলি, এখানে 3 জন ব্যক্তির নাম এসেছে। একজন ব্যক্তি হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি করেছেন, বিষ পান করিয়েছেন। আর একটা রেওয়ায়াতে এজিদের কথা আসছে, আর 2টা রেওয়ায়াতে জাদার কথা আছে, হাসানের স্ত্রী জাদার কথা আছে। এই 3 জন ব্যক্তির কোনো একজনও এই বিষ পানে জড়িত, এর কোনো প্রমাণ নেই। এটা টোটালি মিথ্যাচার। জাদা হাসানের স্ত্রীর নামে মিথ্যাচার, এজিদের নামে মিথ্যাচার এবং মুয়াবিয়ার নামে মিথ্যাচার। রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাহিমাহুমাল্লাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দিয়ে আমি শেষ করতেছি। তার 8 খণ্ডের একটা বই আছে শিয়া রাফিজিদের খণ্ডনে, মিনহাজুস সুন্নাতিন নাবাউইয়া ফি নাকদি কালামি শিয়াতি ওয়াল কাদারিয়া। এই বইতে তিনি বলেছেন যে আম্মা কাউলহু ইন্না মুআউইয়া তাসাম্মাল হাসান ফাহাযা মিম্মা যাকারাহু বাউদুন নাস ওয়ালাম ইয়াসবুত যালিকা বিবাইনাতিন শারঈয়াতিন আও ইকরারিন মুতাবারিন ওয়ালা নাকলিন ইউজজামু বিহি ওয়া হাযা মিম্মা লা ইউমকিনুল ইলমু বিহি ফাল কাউলু বিহি কাউলুন বিলা ইলম। পুরো বক্তব্যের সারমর্ম হচ্ছে যে মুয়াবিয়া যে হাসানকে বিষ পান করেছেন, লাম ইয়াসবুত বিযালিকা বিবাইনাতিন শারঈয়াতুন, শরীয়তি কোনো দলিল বা কোনো সহিহ দলিল দ্বারা এটা প্রমাণিত নয়। আর এই কথাগুলি যারা বলে ফাল কাউলু বিহি কাউলুন বিলা ইলম, যারা এই কথাগুলি বলে যে মুয়াবিয়া হাসানকে বিষ পান করে হত্যা করেছেন, এটা হচ্ছে এলেম ছাড়া বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। এটা হচ্ছে মিনহাজুস সুন্নাতিন নাবাউইয়াতি ফি নাকদি কালামি শিয়াতি ওয়াল কাদারিয়া, 8 খণ্ডের একটা যুগান্তকারী গ্রন্থ। অতএব আমাদের আলোচনার বক্তব্য সারাংশ এটাই। আমরা তো আরো অনেক কথাবার্তা বলতে পারি, এখানে আরো অনেক কিছু আলোচনা রেডি করা আছে, এগুলো আমরা লিখিত আকারে দিব। সব বক্তব্যের সারাংশ এটাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ কখনোই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেননি, বিষ পান করাননি, তার ছেলেও করাননি। জাদা বিনতে আশআস তিনিও এই কাজটা করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়া রাফেজি মিথ্যুক খবিজদের হাত থেকে, তাদের যে মিথ্যা বর্ণনা, তাদের যে তথ্য সন্ত্রাস, এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।